আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন? তো ভিডিওটা দেখার জন্য একটু অনুরোধ রইল, ভিডিওটা টান দিবেন না, একটু 2 মিনিট দেখে যাবেন। তো ভিডিওতে কিছু কথা বলার জন্য আমি আসছি। কথা হচ্ছে, মেন কথা আমাদের আপনার আমার নিয়েই। আপনি যদি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার জন্য এটা কাজে দিবে, এবং আমি বলতেছি এটা আমার জন্য কাজে দিবে। কারণ আমরা নতুন কন্টেন্ট তৈরি করতে আসি, তখন আমাদের অনেক সমস্যা হয়। আমরা ভালো কথা বলতে পারি না, ফেস দিয়ে ভিডিও তৈরি করতে পারি না, এবং ভালো মোবাইলও না থাকতে পারে। ধরেন যে আমার একটা মোবাইল আছে, ভালো মোবাইল, কিন্তু আপনার নাও থাকতে পারে। আপনার একটা ভালো মোবাইল নাও থাকতে পারে। তো কি করবেন আপনি? কোনো সমস্যা নাই, আপনার কাছে যেটা আছে ওইটা দিয়ে শুরু করেন। কারণ পৃথিবীতে এমন এমন একটা নিয়ম আছে, সৃষ্টিকর্তার যে অশেষ একটা পরীক্ষা ক্ষেত্র। আমরা যে পরীক্ষার মধ্যে পড়েছি, এখানে হচ্ছে আপনি যে আপনার জন্ম যেখানে, আপনাকে সেখান থেকে বড় হতে হবে। আপনার জন্ম যেখানে, সেখান থেকেই আপনাকে বড় হতে হবে। কখনোই আপনি আপনার জন্ম গ্রামে আপনি চেষ্টা করবেন না যে আপনি আপনি গ্রামের সেই ভিআইপি পরিবেশে গিয়ে আপনি সেটাকে নিজের পরিচয় মনে করে সেটা উপস্থাপন করে মানুষকে দেখিয়ে আপনি কখনো বড় হতে পারবেন না। আপনাকে বড় হতে হলে আপনার নিজের পরিচয়, নিজেকে দিতে হবে। আপনি যেখানে বেড়ে ওঠা, আপনার সেখানকার পরিচয় আপনি কখনো বলতে পারবেন না। ধরেন যে আমার জন্ম গ্রামে, আমি কখনো অস্বীকার করতে পারবো না যে আমার জন্ম হচ্ছে গ্রামে। যেটা বাস্তবতা, সেটা স্বীকার করে নিতে হবে। সবসময় নিজের চেষ্টা করবেন নিজের বাস্তবতা স্বীকার করে নেওয়ার জন্য। কারণ বাস্তবতা স্বীকার করে যদি আমরা না নিতে পারি, আমরা কখনো কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না। কারণ মিথ্যা দিয়ে কখনো কোনো কিছু অর্জন করা সম্ভব না। কারণ একটা মিথ্যা যদি আপনি মানুষের সামনে সত্য বলে প্রকাশ করতে চান, সেই মিথ্যাকে সত্য বলে প্রকাশ করার জন্য 1000টা মিথ্যা বলতে হয়। তারপরও সেই মিথ্যা কিন্তু চিরকাল, মানে স্থায়ীভাবে আপনার কাছে, সেটা স্থায়ীভাবে মানুষের কাছে সেটা থাকে না। কারণ সত্য সবসময় ঠিকঠাক, মানে ধামাচাপা থাকে না। সত্য সবসময় উদয়মান, মানে সত্যের একটা জয় আছেই। কারণ সত্য কখনো ধামাচাপা থাকে না। সত্য একটা না একটা সময় মহান সৃষ্টিকর্তা সেটা প্রকাশ করেই দেবেন। আমরা অনেক এক্সাম্পল দেখতে পারি সাম্প্রতিক সময়ে। মিথ্যা দিয়ে কখনো একটা রাষ্ট্র বা আপনার কোনো পরিবার কখনো চলতে পারে না। সো মিথ্যা নিয়ে কখনো চেষ্টা করবে না যে মিথ্যার মাধ্যমে আপনি নিজেকে বড় করে তোলার জন্য। তো যেটা বলছিলাম, আমরা ভিডিও তৈরি করার বিষয়, এই যে আমি এতক্ষণ কথা বললাম, আমার এখানে কোনো স্ক্রিপ্ট ছিল না, কিন্তু বুঝছেন, এখানে আমার কোনো স্ক্রিপ্ট ছিল না। আমি যে এতগুলো কথা বলবো, আমার কিন্তু কোনো পূর্ব মুহূর্ত কোনো প্ল্যান ছিল না। এই যে আমি এতগুলো কথা বললাম, এখানে আমার কথার যে একটা সারি যেটা বলেন, গুছিয়ে কথা বলা, এটা নাও হতে পারে। কারণ আমি ভালো গুছিয়ে কথা বলতে পারি না। চেষ্টা করতেছি, এটা আয়ত্ত করার জন্য চেষ্টা করতেছি। এটা গুছিয়ে কথা বলা, এটা নিজেকে আয়ত্ত করতে হয়। আয়ত্ত করতে হলে নিজেকে স্টাডি করতে হয়, এবং পরিচর্যা, মানে চর্চা করতে হয়, প্রতিনিয়ত চর্চা করতে হয়। আপনারা গুছিয়ে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করবেন। নিজের প্রস্তুতি মানে চর্চা করার মাধ্যমে। চর্চা করলে আপনার সবকিছুই সম্ভব হয়। অনেক কথাই বলে ফেললাম। তো আমি যেটা বলছিলাম যে আপনারা যারা ভিডিওতে কথা বলতে পারেন না, তো আমার এই ভিডিওটা দেখে আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পারলে আপনি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ক্ষেত্রে অনেক কাজে দিবে। তো আপনিও দেখতে পারেন পরবর্তীতে, যদি আপনি শেয়ার করে না রাখেন সেক্ষেত্রে ভিডিওটা হারিয়ে যেতে পারে। এজন্য বলতে চাচ্ছি যে আপনি যদি আমাকে দেখেন যে আমি কখনো কথা বলতে পারি না, কিন্তু এতক্ষণ যে এতগুলো কথা বললাম, একটু হলেও কিন্তু আমার আগাইছে। কারণ আমি এতগুলো কথা বললাম, কিন্তু এটা আমার কিন্তু একদিনের সফলতা না। আমি অনেক দিন আগে থেকে চেষ্টা করতেছি যে আমি কিভাবে ভিডিওর সামনে, ক্যামেরার সামনে বেশি বেশি ভালো গুছিয়ে কথা বলবো। গুছিয়ে কথা বলার জন্য আমাকে একটু চেষ্টা করতে হয়েছে।
চেষ্টা করতে কিছুটা হলেও আমি সফলতা অর্জন করছি। পুরোটা না পারলেও হালকা একটু হলেও সফলতা অর্জন করেছি। আপনারা যেটা দেখতে পারলেন যে আপনারা এতক্ষণ যে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কথা বলার যে একটা ধরন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার একটু ইমপ্রুভ হয়েছে। তো ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনি যদি দেখে থাকেন পুরো ভিডিও তাহলে ধন্যবাদ। আপনি যদি আমার পেজটা ফলো না করে থাকেন পেজ ফলো করে দেন আর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিও।